হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। সেদিন হলো গিয়ে বড়াপুর বাসায় ব্যাপক খাওয়া দাওয়া করছি। সব বাঙালিয়ানা খাবার দাবার, গরুর মাংস, দেশি মাছ, ছোট মাছ, গুঁড়া মাছ এগুলো খাওয়া দাওয়া করছি। এরপর চলে আসছি বড় ভাইয়ার বাসায়, মানে ভাবির এখানে। ভাবি হলো কুলি পিঠার আয়োজন করছে, তো আমরা সবাই মিলে বসে বসে কুলি পিঠা বানাইতেছিলাম। আর সেদিন আমি একটু লেট করে গেছিলাম, এর মধ্যে সব রেডি করে ফেলছিল, বানানো শুরু করে দিছিল। কারণ আমি অফিস থেকে এসে আমার ঘরে একটু টুকটাক কাজকর্ম সেরে নামতে নামতে অনেক দেরি হয়ে গেছে। তো এই যে সবাই বানাইতেছে, তারপরে পরে যে আমি একটু তাদের সাথে হেল্প করছি, এটাই আর কি। কিন্তু বেশি কাজগুলো করা হয়েই গেছিল। এই যে আপু অনেক সুন্দর করে কুলি পিঠা বানাইতেছে, আর আমাদের বাসায় সবার কুলি পিঠা অনেক বেশি পছন্দ। এটা হলো গিয়ে ভাপা কুলি বানাবে আর কি। তো এই তো হলো গিয়ে দেখো কত সুন্দর লাগতেছে। এরপর হলো গিয়ে ফুপি এখানেই করতেছিল, ফুপা বানাইতে, মানে সবাই মিলে একসাথে আমরা কাজ করতেছিলাম। আর বড় আম্মু বলতেছিল যে পিঠা বানাও, কারণ এই শীতে পিঠা ওইভাবে খাওয়াই হয় না। আর এটা হলো গিয়ে তার পরের দিন আমি আবার কচু শাক ভর্তা বানিয়েছিলাম। দেখো দেখতে কত সুন্দর দেখা যাইতেছে, একদম গ্রিন কালার। পরে আমি আবার হলো গিয়ে এখানে চালের ক্ষীর রান্না করছিলাম। বড় আপু আবার তার আগে চালের ক্ষীর রান্না করে দিয়েছে, সেটা আমাদের কাছে অনেক বেশি মজা লাগছে। পরে চিন্তা করলাম যে আমিও রান্না করি। পরে আমিও এখানে রান্না করছিলাম, আর আমি সব একসাথে দিয়ে মাখো ঝাঁকো করে বসাই দিছিলাম। আর কি অত ঝামেলার মধ্যে আমি যাই নেই। তারপর হলো গিয়ে গুঁড়া দুধ দিছি এখানে, তারপর চাল, লবণ, চিনি, এগুলো সব আমি একসাথে দিয়ে বসাই দিছি। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানাবা। আর আমি এটা আমাদের আমি এটা হলো গিয়ে বড়পুর থেকেই মনে হয় শিখছিলাম, আমি ভুলে গেছি। মানে একসাথে এরকম সবকিছু দিয়ে আর কি বসায় দেওয়া। তো হলো গিয়ে অনেকে বলে যে চিনির সাথে চাল সিদ্ধ হয় না, কিন্তু আসলে আমি এভাবেই বসাই। আর এখানে আমি কোনো গরম মশলা ইউজ করিনি, কারণ আমাদের বাসায় দুধের জিনিসের সাথে গরম মশলা একেবারেই চলে না, আমরা খেয়ে অভ্যস্ত না। ওইটার ফ্লেভার আমাদের কারোর কাছে ভালো লাগে না। তো এর জন্য আর কোনো গরম মশলা হলো গিয়ে দেওয়া হয় নাই। আর আমি এখানে গুড়টা আলাদা একটু পানি দিয়ে জাল করে নিছি, সেইটাই আমি হলো গিয়ে পায়েসে দিয়ে দিব আর কি। পরে এখানে এই যে দিয়ে দিলাম। আর অনেক সময় দেখা যায় কি গুড় ভালো না হলে না দুধ ফেটে যায়, অনেক প্রবলেম হয়। এর জন্য হলো গিয়ে আমি আলাদা করে জাল করে নিয়ে দিছি। মাশাল্লাহ ফাটে নাই। আমি একটু ভয়ে ছিলাম যে দুধটা আবার ফেটেই যায় নাকি, তো যাই হোক ফাটে নাই। আর সেদিন পায়েসটাও খুবই মজা হয়েছিল। আমি সবার মানে বাটিতে